প্রিয় দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করব না। শুরুতে অনুরোধ করি, আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ হলে এবং ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আবার এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। এই ক্ষেত্রে রাশিয়ার যে তেল টানার জন্য উদ্যোগ নিয়েছে সরকার, এটা একটা গুড সাইন। কারণ আমি তো বলছি যে এখন আপনার যদি $10-20 যদি কম দামে তেল ভারত যদি রিফাইন করে আপনার আমাদের দেশে আনতে পারে, সেটার একটা সমস্যার দ্রুত সমাধান হবে। আর আমাদের রাশিয়ার তেল রিফাইন করার মতো ক্ষমতা আমাদের দেশে নাই। আমাদের মধ্যপ্রাচ্যের কান্ট্রির তেলগুলি আমাদের আইনে আমরা রিফাইন, বিশেষ করে সৌদি আরব বা দুবাই, এদের তেলগুলি আইনে সাধারণত রিফাইন করা হয়। ওদের তেল আর আমাদের রাশিয়ান তেলের মধ্যে পার্থক্য আছে, ক্রুড এর মধ্যে পার্থক্য আছে। এখন এটা যদি করতে পারে তাহলে হয়তো বা এখন সরকার হয়তো আবেদন জানাইছে, এখন ভারত কতটুকু সাড়া দেয় সেটা করবার বড় আছে। কারণ আপনি চাইলে যে শব্দ দিবেন, সারাদিন ভারত বিরোধিতা করবেন, সারাদিন ভারতের বিরুদ্ধে লাগিয়ে রাখবেন। এখনো দেখেন আপনার ওই আজকে ওই দিছে, ওই আমাদের দেশে কিছু ওই পার্টির লোকগুলি আছে, ওই বিভিন্ন ধরনের বানাইছে, কার্টুন বানাইছে, বানায় ওই বিভিন্ন ধরনের কার্টুন, মানে ভারতের হেওয়া করার জন্য কার্টুন বানাইছে। আরে বেটা, ভারত ছাড়া তুই চলতে পারছ না, তোর সরকারই চলতে পারতেছে না, বর্তমান সরকারই চলতে পারতেছে না, সেখানে তুমি ভারত বিরোধিতা করো। এই যে তিনটা, আমি বললাম আবার বলতেছি, আপনার তিনটা বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সারের, দুদিন পরে সারার জন্য আবেদন জানাইছে, দুদিন পরে থেকে সার আসবে। ভারত থেকে ভুট্টা আসে। আমি ওই যে ভুট্টার কথা বললাম না, এই যে ফরিদ ভাই যে বললো যে সবকিছু আনতে হবে, ভুট্টাও আনতেছে, ভুট্টা আনছেও কিন্তু কিছুদিন আগে আমেরিকাতে ভুট্টা নিয়ে আসছে। তা আমি যে ভুট্টার ব্যবসার সাথে যারা জড়িত আছে, আমি জানি, ওদের সাথে আমার সম্পর্ক আছে, ওরা কাছে জিজ্ঞেস করলাম যে ভুট্টা আমেরিকাতে ভুট্টা যে যদি সরকার যে বান্ডিং দিয়ে দেয়, তো সে বললো যে দেখেন, সরকার যদি বান্ডিং দিয়ে দেয় এরপর আনবে তো বেসরকারি খাতের লোকরা। এখন ওরা যদি আপনার, যেহেতু আপনার দামের ডিফারেন্স হবে, তখন আনবে না। আমরা প্রচুর হরিয়ানা থেকে প্রচুর ভুট্টা আসে বাংলাদেশে, ট্রেনে ভুট্টা আসে। আমি কিছুদিন আগে বলছিলাম না যে ট্রাকের মাধ্যমে আসতেছে, হরিয়ানা থেকে ট্রেনে আসে, ভুট্টা আসে। তাহলে কি ট্রেনে যদি ভুট্টা আসে, তো কি পর্যন্ত ভুট্টা আসে বুঝেন? হরিয়ানার ভুট্টাটা কিন্তু ভালো, কারণ আমি এক সেক্টর কাজ করি, তো আমি জানি হরিয়ানার ভুট্টাটা আপনার ট্রেনে আসে। ওই যে ট্রেন লাইন যে সরকার করছে ভারতের সহযোগিতায়, বাংলাদেশের রেলের যে উন্নয়নটা হয়েছে ফরিদ ভাই, এই উন্নয়নের জন্য স্পেশালি আপনার ভারতের মধ্যে অনুদান দিছে, এবং দেখবেন সবই তো ব্রডগেজ করা হইতেছে। কারণ ভারতের ব্রডগেজ লাইন, ব্রডগেজ করা হইতেছে, ব্রডগেজের জন্যই সারা বাংলাদেশে যাতে পণ্যটা স্মুথলি হয়। কারণ ভারতের একটা উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে ওই যে আপনার ইয়াতে ওই যে আগরতলা সীমান্ত দিয়ে ওরা রেল লাইন করে ওইখানে 7 সিস্টারে তাদের ভারতের পণ্য কিছু পাঠাবে। ওই জন্য কিন্তু একটা চুক্তি করতে এসেছিল সরকার পতনের আগে, ওটার জন্য কিন্তু চিল্লাচিল্লি শুরু করছিল। তুমি ভারতের সব আনতে পারবো, নিজের সুবিধা আনতে পারবো, ভারতকে সুবিধা দিবা না। ভারতের বিদ্যুৎ দিয়ে ভুটানে মাল পাঠায়, বা ভারতের ভিতর দিয়ে তুমি ইয়ার থেকে নেপাল থেকে তুমি বিদ্যুৎ আনতে, ভারত তুমি ফেসিলিটি দিবা না। না দিলে কি ভারতকে তোমার সুযোগ দিয়ে দিবে? তা আপনি মনে করেন এই সরকারে যদি এদের তেল বা রিফাইনারি করার যদি সুযোগ দিয়ে দেয়, আরো এক্সট্রা সুযোগ দেয়, অবশ্যই ভারতকে ওই সুযোগটি দিতে হবে। তখন কিন্তু আর বলতে পারবেন না যে বিক্রি করে দিয়েছেন ইন্ডিয়ার কাছে বাংলাদেশ। ওই যে বললো না যে সমতার ভিত্তিতে, আরে ভাই সমতা কি? তুমি যে ইউরোপে যে কাপড় পাঠাও ভারতের বন্দর ব্যবহার করিয়া, ভারতের এয়ারপোর্ট ব্যবহার করিয়া, তুমি যে ভুটানে যে মাল পাঠাও, বাংলাদেশে ব্যবসা করো, ওটা ভারতের ভিতর দিয়ে যায়। নেপাল থেকে তুমি মাল বিক্রি করো, মাল পাঠাও, যে সেগুলি ভারতের ভিতর দিয়ে যায়। নেপাল থেকে বিদ্যুৎ আনতে চাও, তাহলে ভারতের উপর দিয়ে আনতে হবে, তাহলে ওটা কি? এখন আপনি যেটা বলছেন যে এই সমস্যার সমাধান সরকার অবশ্যই করতে পারবে। এবং তখন ওই যে শেখ হাসিনা যে ধরনের আলোচনা করে, যে ধরনের প্ল্যান যেটা রেডি করছিল, যে প্ল্যানটা চূড়ান্ত পর্যায়ে ছিল, সেই প্ল্যানের দিকে যেতে হবে। তার মানে ওই যে আগে যেটি বলছেন ভারত বেচে, ওই আপনি হন, আপনি শেখ হাসিনা ব্যস্ত হন, আপনি বেচবেন, 2 দিন পরে ওই জিনিসটাই তখন আমরাই কইতে পারবো। তো এখন কি হইল? আপনি সবসময় আমি কথা বলি, এটার জন্য বেশ গালাগালি করছি। একজন তো আমি কিন্তু রাগ করে তারা মানে খারাপ কথা বলছিলাম। ভারত ছাড়া আপনি কিভাবে চলেন ভাই? কিভাবে চলতে পারেন? কিভাবে? অনেক কিছু দিয়ে আপনি আটকা আছেন। আপনি অনেক কিছু থেকে, আপনি রসুন, আপনি বললাম না ওই দিন বাংলাদেশি রসুন 100 টাকা, ইন্ডিয়ান রসুন বাংলাদেশি টাকা 220 টাকা, এরপরে 220 টাকা কিনে খাইতেছেন কেন আপনি? তাহলে অত মজা লাগে কেন ভারতের রসুন? বাংলাদেশের দাম তো কম, তাহলে বাংলাদেশে খাচ্ছেন না কেন? তাহলে ওটার মধ্যে মজা বেশি না? মজা বেশি না তো 220 টাকা কেজি কিনে কেন ভারতের রসুন? আপনি মার্কেটে এখন যান, কালকে সকালে যাবেন, বাংলাদেশি রসুন 80 থেকে 100 টাকা কেজি, ওনলি 180 টাকা কেজি। ভালো করে বুঝেন, ভারতের রসুন 220 টাকা, এরপর ভারতেরটা খাচ্ছে। তা আপনি এই যে ভারত বিরোধিতা এইগুলি হলো মানে এই যে মানসিক রোগী, বারবার একটা কথা বলছে, মানসিক রোগী। সুতরাং এই যে আপনি যারা বলছেন তেল ভারতের সহযোগিতা নিতে হবে, এটা আপনার ফাইনাল না নিয়ে সরকার ওই কঠিন, সরকারের জন্য অনেক কঠিন, অনেক।
আজকে হলাম না, আজকে 8,000 মেট্রিক টন ডিজেল আসছে, আজকে 8,000 মেট্রিক টন, আজকে খবর স্টিল। তার মানে কি এই সরকার আসার পরে এই 2 মাসে মনে হয় প্রায় আমাদের হিসাবে প্রায় 30,000 মেট্রিক টন ডিজেল অলরেডি আইসে পড়ছে, 30,000 মেট্রিক টন আইসে পড়ছে অলরেডি। তারও তো সামনে অপেক্ষা করেন। জি। আর ভারতীয় রাশিয়ার যদি তেল আনতে হয়, শুনেন, সরকার যেহেতু অর্থনৈতিক চাপে আছে, যেহেতু আমাদের দেশে লাখ লাখ টন লাগে, তেল লাগে, ডিজেল লাগে, পেট্রোল অক্টেন লাগে, রাশিয়ার তেলটা যেহেতু কম দামে পাওয়া যায় এবং ভারতে রিফাইন করার এই সুবিধা আছে, সুতরাং সরকার ওইদিকে পথে হাঁটছে এবং এইটাই ফাইনাল, এবং এটা হয়তো আলোচনা করবে, এটাই ফাইনাল এবং এটা করবে, এটা ভালো হয়েছে। আর আপনি এখানে একটা আলোচনা, এটা আমাকে সুযোগ দেন নাই, আমি এটা তো আগের সরকারও সেটা করেছে যে রাশিয়ার তেল যেটা ভারতে আসতো রিফাইন হয়ে বাংলাদেশে আসতো। তো এখন এই সরকার সেটা বর্জন না করে তারাও সেই পথেই হাঁটছে। তাহলে আগের যারা ছিল তাদেরকে আমরা গালি দিলাম কেন? যাই হোক, রফিক ভাই আবার আসবো আপনার কাছে যদি সুযোগ। না আমি এনে বলি একটা জিনিস, এক মিনিট শেষ করুন। আপনি বক্তব্য সুযোগ দেন, যদি আমি আর বাংলাদেশে রাজনীতি আলোচনা করি না, আপনি আমার দেন নাই, সুযোগ দেন না, আমি ওই আগ্রহী না। কিন্তু একটা কথা বলি, আমার বলার দরকার, এটা কি ফরিদ বলছেন ডিসেম্বরে, আমি তো কোনোদিনই চাই না আরো 2 বছর থাকুক আওয়ামী লীগ, আরো 2 বছর না থাকার জন্য। আওয়ামী লীগ আর 2 বছর, আওয়ামী লীগ কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগ দেশ খায়ালছে, কি খায়ালছে এইটা ভাগলে দেখো, 18 মাসে বুঝছে, আরো 2 মাসে বুঝতেছে, আরো কিছু বুঝুক, দরকার আছে। ফরিদ ভাই এত তারাই দিয়ে আপনার এই যে আওয়ামী লীগ করার দরকার নাই, একটু ঘুমা ভাই, 17 বছর ক্ষমতা ছিল, একটু ঘুমা, আরাম কর, দেখ এরা কিভাবে চালায়, এরা তো চালাইতে পারবো না। 20 মাসে কিন্তু ভালো করে স্পষ্ট ভারতের সহযোগিতা চলতে পারবে না, তখন আর ওই যে আওয়ামী লীগের গালি দিতে পারবে না, আমরা গালি দিতে পারবো না, আমরা নাকি আওয়ামী লীগ করি। আমার তো বাপেরও কোনো আওয়ামী লীগের সদস্য আছেন না, আমার নিজেরও কোনো আওয়ামী লীগের সদস্য পদ নাই, আওয়ামী লীগের আমি ইয়াও না, কিনা ফর্ম ফিল করে না ভাই, আওয়ামী লীগ সদস্য ফর্ম ফিল করা লাগে না? হ্যাঁ, আমি এইটা করি নাই, এটা করি নাই। একজনে আমি একটা গল্প বলি, মাঝখানে বলিনি, 1991 সনে আমি আওয়ামী লীগ, আমাদের হাতে সময় কম, আমরা একটু আবার আসবো আপনার কাছে যদি সুযোগ। 2 মিনিট শেষ করতে পারি, এই কথা 2 মিনিট শেষ হইব। 1991 সনে আমি বিএনপি ওই আমাদের এনে ডক্টর উসমান ফারুক সাহেব ইলেকশন করছিল প্রথমবার, আমি ওনার ইলেকশন করছিলাম। পরে আমার আওয়ামী লীগের লোকরা সবাই বলে, এই তোমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার, যাই আমি আওয়ামী লীগ করি নাকি, আমি কি আওয়ামী লীগের সদস্য, বহিষ্কার করলে করেন আমার কি, আমি কি আওয়ামী লীগের সদস্য বহিষ্কার করতে কিনতে? সুতরাং আমি যেটা বলছি যে আওয়ামী লীগ আরেকটু ঘুমা, আরেকটু ঘুমানোর দরকার আছে, 2 বছর ঘুমাও। ওই যে নেয় রিক্সাওয়ালারা কি বলে, এখন আমরা না খাইতে পারি, ফুটপাতের হকাররা কি কয়, আরে মেয়ে হকাররা মেয়ে যে পেটে ভাত নাই মিয়া, তার মেয়ে লাত্তি উঠাই দিচ্ছেন, কই গিয়ে ব্যবসা করবো মিয়া? ফুটপাতে বসে থাকে 2টা ইনকাম করে সে পোলাপান নিয়ে খাওয়ায়, আপনি ফুটপাত নিয়ে আপনি উঠাই দিচ্ছেন, ফুটপাতে মিছিল আন্দোলন করতে মিছিল করতেছে, কোথায় পাঠাইবেন? ওদের কি খাবে? আপনি অপেক্ষা করেন, একটু সুযোগ দেন না। কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগ বন্ধ থাকে, বউ ঘুমা, দেখে এরা কিভাবে চালায়, আমরা দেখতে চাই একটু। ওই যে 17 বছরে এত উন্নয়ন করছিল, তো ওই আপনার ঘুমের মধ্যে থাকি উন্নয়ন হয়েছে 17 বছর ঘুমের মধ্যে থেকে উন্নয়ন হয়েছে। এখন করে সব নাকি এই যত কিছু ভালো হয়েছে সব নাকি বিএনপি সরকারের আমল হয়েছে, আর যত কিছু খারাপ সব হলো আওয়ামী লীগ সরকারের আমল হয়েছে। এই যে যদি মেট্রো রেল, ওই আপনার আপনার পদ্মা সেতু, যমুনা রেল ব্রিজ, ওই যে ওভার ব্রিজ, ওই যে ঢাকার যে ওই যে ফ্লাইওভার, এগুলো যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে এটা তো খারাপই।